মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দশম ওয়াটারফলস। রাস্তায় যেতে যেতে একটা খুব ভালো শিব মন্দির দেখলাম, তাই একটু দাঁড়িয়ে ফটো তুললাম এখানে। তোমাদেরও দেখাচ্ছি, দেখো এই মন্দিরটা কি সুন্দর। সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। রোজকার কাজের ক্লান্তি থেকে একটু বিরতি নিয়ে কোথাও বাইরে আসতে বেশ ভালোই লাগে। এই আমরা আজকে সেকেন্ড ডে ট্যুর। তো আজকে আমরা ফার্স্টে এসেছি দশম ওয়াটারফলসের কাছে। এখন দাঁড়িয়ে আছি এই পার্কিং এরিয়ায়। দেখতে ঘুরে দেখাচ্ছি এটা। দেখো এইটাই, এই গাড়িটা আমরা নিয়েছিলাম। তো গাড়ির ডিটেলস নাম্বার তোমাদের শেয়ার করে দেবো ডিসক্রিপশানে। এই যে আর একজন দাদা এখানে লাল হুডি পরে। স্যার একটু হাই বলে দিন স্যার। হ্যালো, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এটা একটা এই ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। আমরা এখন নিচে নামা স্টার্ট করিনি, জাস্ট নামার মুখে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এইখানটা। চলো এবার আমরা আস্তে আস্তে নিচে নামি। দেখো ভিউ পয়েন্টের ছবিটা দেখো। দেখো আমরা এখন নিচে নামিনি, এখান থেকেই জলটা পড়া আওয়াজটা পাওয়া যাচ্ছে। একটু একটু নামলেই মাঝে মাঝে একটা করে ভিউ পয়েন্ট পাবে। এই দেখো এটা একটা ভিউ পয়েন্ট যেমন আছে এখানে। এবার আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে টাইম নষ্ট করব না। আজকে আমাদের শিডিউলে 4টে ওয়াটারফলস আছে। কালকের একটা দুটো স্পট বাদ গেছিলো, সেগুলো দেখার ইচ্ছা আছে আজকে ইভিনিংয়ে। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি এখন। ফাইনালি আমরা নেমে এসেছি এখানে একদম নিচে। দেখতে পাচ্ছ আমার পেছনে ওয়াটারফলটা দেখা যাচ্ছে। দেখো দিকটা পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা, সাইডটা। আর ওয়াটারফলটা আমরা দেখতে পাচ্ছি। মানে এখন শীতকালেও এত জলের ফোর্স আছে, ভাবো এখানে বর্ষাকালে কীরকম সিচুয়েশান থাকে। আমি যতদূর শুনেছি বর্ষাকালে হয়তো এখানে পুরো নিচ অব্দি নামা যায় না। চলো এবার আমরা দশম ফলস দেখে উঠছি ওপরে। অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। দেখে নাও কতটাগুলো সিঁড়ি আমরা নিচে নেমেছি। এটা সবে হাফ, এর উপরে আরও অর্ধেকটা আছে। এখন আমরা এসে গেছি সান টেম্পল। তো আজকে সেকেন্ড ডেস্টিনেশন দশম ফলসের পরে। তো চলো, তোমরা এই দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা, সামনে যারা পার্কিং এরিয়া আছে এইদিকে দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছ। চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি। মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের ভেতরটা দেখাবো। সান টেম্পল, সূর্য মন্দির, রথের আকৃতিতে তৈরি মন্দিরটা। সামনে অনেকগুলো ঘোড়ার মূর্তি দেখতে পাচ্ছি। চলো একটু মন্দিরের চারদিকটা ঘুরে দেখাই তোমাদের। এর ভেতরে এখন ফটোগ্রাফি অ্যালাউড কিনা আমি জানি না, দেখতে হবে। তোমাদের জন্য দেখিয়ে দিলাম। তো এখানে আমরা ক্যামেরাটা বন্ধ করছি। আমরা একটু ভেতরটা ঘুরে এসে আবার তোমাদের বাইরেটা দেখাবো। যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমি হেল্পলেস। একটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, এটা খুব ভেতরটা শান্ত পরিবেশ। সান টেম্পল দেখে বেরোবো। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এখন আমরা চলে এসেছি এটা সীতা ওয়াটারফল। তো এই দেখো একটু দেরি হয়ে গেছে বলে আমাদের ড্রাইভার দাদা বললো ফার্স্টে সীতা ওয়াটারফল করিয়ে দেন ওটা আরেকটা ওয়াটারফল হচ্ছে তোমার জোনা ওয়াটারফল, দেন লাস্টে যাব হুন্ডুটা, কারণ ওখানে সিঁড়ি সবচেয়ে বেশি আছে। তো চলো এই এখন নামবো আমরা। এই রাস্তাটা নামার, এই রাস্তায় চলে যাচ্ছে নিচে। জল, অক্সিজেন, ছোলা সব নিয়ে তারপর নামবে বলছে ওয়াটারফলসে। সাথী কমরেডের অবস্থা দেখো।
এখানে সিঁড়িগুলো স্টার্টিংয়ে একটু ফ্ল্যাট লাগছে কম্পারেটিভলি, অতটা খাড়াই মনে হচ্ছে না। এবার শুরু হচ্ছে, দেখো খাড়াই সিঁড়ি। এতক্ষণ তো অনেকটা ফ্ল্যাট ছিল নামার জায়গাটা। হ্যাঁ, তো একটা ভালো ভিউ পাবে সীতা ফলসে। আর পুরো নামবো নিচে অবধি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে বলতে পারো। একটা জিনিস বলতেই হবে, দশম ফলসও দেখেছিলাম, এখানেও দেখছি। নর্মালি অন্যান্য স্টেটে ওয়াটারফলসগুলোয় শীতকালে এত জল থাকে না, বাট এখানে জলের ফ্লো কিন্তু যথেষ্ট বেশি আছে। ইভেন মানে আমরা তো এখানকার লোকাল স্থানীয় লোকরা বলছে যে বর্ষাকালে এখানে হয়তো পুরো নিচ অব্দি নামতেও দেয় না এখানে। এই দেখো, এই ম্যাডামটি এখন আর নামবে না বলছে, 50টা সিঁড়ি নেবে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে, আর নামতে পারছে না। অ্যাকচুয়ালি রামায়ণে বোধহয় আছে এরকম কিছু, সীতা বনবাসের সময় এই অঞ্চল দিয়ে ঘুরে গেছিল, সেই থেকে এটার নাম হয়েছে সীতা ওয়াটারফলস। দেখো জলটা বেশ পরিষ্কার এখন জলটা। এই যে আমার বউ এখন এক্সপ্লোর করার চেষ্টা করছে একটু কীভাবে এগোবে, কোমরে হাত দিয়ে ভাবছে জলে পা না দিয়ে কী করে জল টপকে যাবে। আমরা এখন উঠছি সীতা ওয়াটারফলস থেকে। এই স্টেয়ার্সটা একটু কমফোর্টেবল লাগলো, আর এটা তাড়াতাড়ি ঘোরাও হয়ে গেল, সেই জন্য। দেখতে পাচ্ছ পেছনে সবাই আসছে আমাদের গ্রুপে। চলো এবার খুব তাড়াতাড়ি নেক্সট ডেস্টিনেশন জোনহা ওয়াটারফলস। বন্ধুরা, আমরা এখন এসে গেছি জোনহা ওয়াটারফলস। এই জায়গাটায় পেছনে যারা দেখতে পাচ্ছ, এখানে গাড়ি পার্কিং করা আছে। আর গাড়ি পার্কিং করে সামনে যে হোটেলটা আছে ওখানে আমরা লাঞ্চের অর্ডার করে দিয়েছি, কারণ এখানে আশপাশে আর তেমন রেস্টুরেন্ট পাবো না হয়তো। তো আমার ড্রাইভার দাদা সাজেস্ট করলেন যে এখানে অর্ডার দিয়ে তারপর ফলসে নামতে, দেন এখানে এসে আমরা লাঞ্চটা করে নেব। তো চলো আমরা এবার উঠবো ওয়াটারফলসে, তোমাদের যাওয়ার রাস্তাটা দেখাই। আমরা উঠবো এবার এই রাস্তা দিয়ে, এটাই জোনহা ওয়াটারফলসের রাস্তা। চলো আমরা উঠি। এখানে একটু ফার্স্টে কিছু উঠতে হচ্ছে, মেবি তারপর নিচে নামতে হবে। এখানে দেখো, তোমার দেখাচ্ছি কিছু হাতের কাজ, কাঠের কিছু জিনিস তৈরি করে এনারা বিক্রি করছেন এখানে। নামার সময় দেখবো এগুলো একটু। দেখো হাতের কাজগুলো খুবই সুন্দর। আপনি কতটা নামবেন ম্যাডাম? যতটা পারবো ততটা। ম্যাডামের জন্য বর্ষাকালে এখানে আসলে ভালো হতো, তাহলে ওয়াটারফলগুলো অর্ধেক নামলেই হয়ে যেত ম্যাডামের কাজ। অ্যাকচুয়ালি নামার আগে আমাদের এক্সপেকটেশান ছিল এখানে 200 অ্যারাউন্ড সিঁড়ি থাকবে, বাট অনেকটা নিচে দেখে গুগল চেক করা হলো, সেখানে দেখাচ্ছে 600+। তো একটু ডিমোটিভেটেড হয়ে গেছি আমরা নামার সময়। এতটা সিঁড়ি আমরা হুন্ডু ফলে জানি 700 সিঁড়ি আছে, তো সেটার জন্য আগে থেকে প্রিপেয়ার হয়েই আছি। বাট এটা আমরা নেমে গেছি মাঝ রাস্তায়, এখন দেখছি এটা 600+ সিঁড়ি আছে। তো চলো নেমে যখন পড়েছি পুরোটাই নামবো, দেখি আর কত নিচে নামাতে পারে আমাদের। এখনও চেষ্টা করছি। দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনও ওই একদম নিচে জল যাচ্ছে, আমাদের ওখানে নামতে হবে। আমরা বোধহয় এখন 10 to 15% নামতে পেরেছি এখনও। ম্যাডাম কিছু দেখতে পাচ্ছেন না বলে নামার জন্য ইন্সপায়ার্ড হয়েছেন, ভেরি গুড। এইখানে মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটা ঢুকলাম না, আমরা এখন নিচে অবধি যাবো, নিচে গিয়ে লাস্ট ভিউটা তোমায় দেখাবো। এখানে আমরা একটু পরে আসবো, আগে নিচে অবধি নেমে যাই, তারপর এখানটা আবার ঘুরে আসবো আমরা। যেখান দিয়ে দেখো জলটা এখান দিয়ে নিচে আসছে, দেখো। ফাইনালি আমরা নেমে এসেছি একদম নিচে, এই জোনহা ওয়াটারফলসে একদম লাস্ট যেখানে শেষ হচ্ছে ওখানে নেমে এসেছি। এটার ভিউটা কিন্তু আরও ভালো দশম ফলসের থেকে। আমি বলবো পার্সোনালি আমার এই ভিউটা আরও বেশি ভালো লাগছে। জাস্ট দেখো কতগুলো ধাপ নামছে ওপর থেকে জলটা। এই জলটা এখানে নেবে, জলটা খুব পরিষ্কার জল, দেখো একদম। এই দেখো জলটা এখানে যাচ্ছে। চলো এই জোনহা ফলস থেকে এবার আমরা ওটা শুরু করছি। উঠতে হবে মোর দ্যান 600। জায়গাটা
তোমাদের সেকেন্ড লাস্ট ভিউ পয়েন্টে দেখাচ্ছি এটা। একদম লাস্টে তোমার দেখালাম, একদম নিচে নেবে। তার আগেরটা তোমার নামার সময় দেখিয়েছিলাম এই ভিউ পয়েন্টটা, তখন এখানে ওয়েট করিনি। এই যে একদম নিচে আমরা নেমেছিলাম তখন। এবার এই ভিউ পয়েন্টে তোমায় দেখাচ্ছি। 600টা সিঁড়ি ডেলি আমাদের অভ্যেস তো থাকে না, বাকিরা একটু পেছিয়ে পড়েছে। আমি একটু আগে উঠে এলাম, একটু তো হাঁপিয়ে যাচ্ছি উঠে, বা ঠিক আছে, এইটুকুনি তো এক্সপিরিয়েন্স হবেই ঘুরতে এসে। চলো এরপর একটু আমরা লাঞ্চ করব, দেন লাঞ্চ করার পর মানে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলস। দেখো আমার বন্ধু এসছে উদয়, ও নিজের রেস্টুরেন্টে এখানে লাঞ্চ করবে বলে ঠিক করেছে। প্লেটটা দিয়েছে। এখানে বিশেষত্ব হচ্ছে আমরা নর্মালি কলকাতায় যে শালপাতাগুলো দেখি ওইগুলো হচ্ছে শুকনো শালপাতাগুলো, এখানে দেখো একদম কাঁচা শালপাতার থালা এগুলো। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে গেতালসুদ ড্যাম। দেখো তোমরা দেখাচ্ছি তোমার ড্যামটা। আমরা এখন এই ড্যামের ওপরেই দাঁড়িয়ে আছি এই রাস্তাটায়। দেখো এই রাস্তাটা পেছনে যাচ্ছে, পুরো রাস্তা সোজা চলে যাচ্ছে ড্যামের ওপর দিয়ে। লক গেটটা সামনে আছে, জুম করে দেখাচ্ছি এটা। এই দেখো এই সামনেটা একটু হেজি আসছে, এইটা লক গেটটা, এই হলো ড্যামটা। আমরা এখানে খুব বেশিক্ষণ থাকবো না, আমাদের পৌঁছতে হবে এরপরে হুন্ড্রু ফলসে। এইখানে দাঁড়িয়ে তোমরা সানসেটের খুব একটা ভালো ভিউ এনজয় করতে পারবে। গেতালসুদ ড্যামের পর আমরা এখন যাচ্ছি আজকে আমাদের লাস্ট ওয়াটারফল, হুন্ড্রু ওয়াটারফল। আমরা এসে গেছি হুন্ড্রু ফলসে। আজকে লাস্ট ফলস, লাস্ট ডেস্টিনেশন নয়, লাস্ট ফলস আজকের। তো কালকে একটা তো ডেস্টিনেশন বাকি আছে, এরপর যাব। ফার্স্ট এটা করে নিলাম যেহেতু এখানে টাইমের একটা লিমিটেশন আছে। এখন অলমোস্ট 4টে বাজে, টাইম তো লেখা আছে অফিসিয়ালি 4টে অবধি, বাট মানে ড্রাইভার দাদা বললেন যে 4:30 অবধি অ্যালাউ করে এখানে। তো চলো এবার আমরা যাই। এখানে 750 সিঁড়ি নামবো আমরা, উঠবো কী করে জানি না। চলো নামা যাক। এই দেখো ওই 3জন যাচ্ছে আমার সাথে 750 সিঁড়ি নামার জন্য উৎসাহ সহকারে এগিয়ে চলেছে। এখানে একটা একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু হাতে করে টিকিটটা ক্যারি করবে, আদারওয়াইজ এখানে টিকিট কিন্তু দেখতে চায়। আমরা টিকিটটা গাড়িতে ফেলে এসেছিলাম, আলটিমেটলি রিকোয়েস্ট করার পর আমাদের এখানে ঢুকতে দিয়েছে। তো টিকিটটা হাতে ক্যারি করার চেষ্টা করবে। এখানে এসে দেখো আমরা জোনা ওয়াটারফল যেমন দেখেছিলাম, হাতের কাজে কাঠ কেটে এই জিনিসগুলো তৈরি করছে। তো এইগুলো এখানে বিক্রি হচ্ছে। এখনও কিন্তু আমরা এখানে অনেকটা নেমে এসেছি, এখনও ওই তোমার দেখা নাই রে অবস্থা আর কি। ওয়াটারফলসের কোনো এখনো চিহ্ন নেই, এখনও নামতে হবে। কিছু খুঁজে পাচ্ছি না কিন্তু আমি এমনিতেই। ম্যাডাম এখনো ভিউ পয়েন্ট পাচ্ছেন, আমরা নেমে আসছেন, কিছু করার নেই। এখন অন্য জায়গায় যেখানে ভিউ পয়েন্ট পেয়েছেন দাঁড়িয়ে গেছেন, বাট এখানে এখনো ভিউ পয়েন্ট পাননি ম্যাডাম। তুমি নিয়ে উঠবে আমাকে উপরে। এখানে আবার একটা প্লেন ল্যান্ড আছে, সিঁড়ি দিয়ে নেবে। এ দেখো এরা দুজন আসছে, এখানে একটা প্লেন ল্যান্ড আছে। তারপর আবার কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি। এই দেখো ওয়াটারফলটা, আমরা একদম নেমে এসেছি। এবার সামনেটা কীভাবে যাওয়া যায় দেখছি। ওয়াটারফলসটা দেখো বিশাল ফোর্সে পড়ছে, অনেকটা উঁচু থেকে পড়ছে জলটা। তো আমরা দেখাচ্ছি এটা ওয়াটারফলসটা। আমরা এখন একদম নিচে চলে এসেছি ওয়াটারফলসের একদম কাছে। সেটা তোমরা জলের আওয়াজ শুনেই বুঝতে পারছো। এর আগে এখানে যেগুলো তোমার দেখাচ্ছিল না, এগুলো বিক্রি হচ্ছিলো, ওই জিনিসগুলো কিনলাম। দেখো একটা ফুল কিনেছি, সর্ষে দেখা ফুলটা, আর ওখানে একটা ছুরি কিনেছে। তাই জিনিসগুলো বলবো কিন্তু
এটা সোড, এটা শিবাজির সোড। তো পুরো সোড। এইটা এখানে আমি এটুকুনি বলবো, এটা খুবই এখানে সস্তায় পাওয়া যাচ্ছে, হ্যাঁ এখান থেকে নামছি। কারণ এই জিনিসগুলো আমরা সব মিলিয়ে 280 টাকার মতো পড়েছে। দেখো আমরা উঠছি এখন, টায়ার্ড হয়ে গেছি অনেকটা উঠতে উঠতে, 500 550 সিঁড়ির মতো করে উঠে পড়েছি। শুভশ্রী কিরম লাগলো উঠে? এটা কিছু বলার মতো অবস্থায় নেই, হাঁপাচ্ছে। ফাইনালি আমরা কমপ্লিট করেছি 750 সিঁড়ি। দেখে নাও 745টা সিঁড়ি। আমরা আজকে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন রাঁচির জগন্নাথ মন্দির। এর আগে আমরা রক গার্ডেনে গেছিলাম, বাট আজকে কোনো কারণে রক গার্ডেন বন্ধ থাকায় আমরা রক গার্ডেন ঢুকতে পারিনি। তো চলো তোমাদের দেখাই এই জগন্নাথ মন্দিরটা। আমরা এখন ঢুকছি মন্দিরের ভেতরে। মন্দির আতলটা অনেকটা সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতোই। এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরে ভিডিও করতে পারছি না। আমরা চট করে মন্দিরটা ঘুরে আসি, তারপর বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এই তোমাদের দেখাচ্ছি মন্দির চত্বরটা ঘুরে। এবার নিচ দিয়ে নেবে, নিচের জায়গাটা তোমাদের দেখাবো যতটা পারা যায় এই অন্ধকারে। কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, মানে রীতিমতো এখন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এটা দিয়ে মন্দিরে ওঠা যায়, বাট আমরা যেহেতু গাড়িতে এসেছি, আমরা পাশে ওই যে রোড আছে, এই রোড দিয়ে আমরা সোজা উপরে চলে এসেছি আমরা মন্দিরের গেট পর্যন্ত। এই মন্দিরটা বেশ উপরে, সিঁড়ি দিয়ে উঠতে হলে তো অনেকটাই উঠতে হতো, বাট যেহেতু আমরা গাড়ি করে এসেছি, দাদা একদম আমাদের উপর অবধি নিয়ে চলে এসছে। রাঁচি ঘোরার পর এবার আমাদের ঘরে ফেরার পালা। তো হঠাৎ করেই প্ল্যান করে আমরা চলে এসেছিলাম রাঁচিতে। দুদিনের ট্যুরটা বেশ ভালোই কাটলো। এই শীতকালে তোমরাও আসতে পারো রাঁচিতে, আশা করি ভালোই লাগবে। গুড মর্নিং, আজকে আমাদের ডে 3। আজকে আমরা এখান থেকে বেরোবো, তাহলে বাস আছে ধানবাদ যাব, দেন ওখান থেকে বন্দে ভারত আছে। আমরা একটু সকালে হাঁটতে বেরিয়েছিলাম। দেখো এখানে আমরা স্টেশনের পাশে চলে এসেছি, রাঁচি স্টেশনের পাশে একটা মন্দির আছে, তো ভাবলাম একটু মন্দিরটা ঘুরে যাই। চলো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে। এই দেখো মন্দিরটা, এটা একদম জাস্ট রাঁচি স্টেশনের পাশেই এই মন্দিরটা। তো তোমাদের মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি। আমরা যদি সকালে স্নান টান করে আসা হয়নি, তাই জন্য ভেতরে ঢুকছি না। 3টে ঠাকুর আছে দেখছি, এটা মাঝখানে একটা তো মহাদেব, সামনে ষাঁড় আছে যাচ্ছি, আর এই লাস্টে এইটা দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল হাই ফ্রম দত্তোস ইউটিউব, ইনস্টা, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে সাবস্ক্রাইব আর ফলো করে নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আমি সৌভিক, সাইনিং অফ ফ্রম হাই ফ্রম দত্তোস। সে হাই, বাই বাই।